তো আমরা এখন দিল্লিতে নেমে গেছি। এখন বাজে রাত 11:30। কিন্তু আমাদের যে গাড়িটা বুক করা হয়েছে হরিদ্বারে যাওয়ার জন্য, তো সেটা আসবে মোটামুটি ভোর 4টের দিকে। তাই জন্য এখন আমরা কি করব সেটাই ভাবতে ভাবতেই যাচ্ছি। তো যাই হোক, কিছুই তো করার নেই, এয়ারপোর্টেই ওয়েট করব। তো চলো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কি হয়েছে? হ্যাঁ, কিনবো তো। খাবার খেতে হবে, খিদা পাইছে। লাগে ইয়ে ট্রলিগুলো নিয়ে, আর জলের বোতল কোথাও পাওয়া যাবে, জল কিনে নিয়ে গাড়ি আছে, লাগেজ পাঠাইনি। ওই যে ওখানে আছে যে পাশে।
এখানেও একটু কাজ, এখানে বসাটাই বেটার, ওখানে একসাথে সবাই বসে। তোর মনে হয় এখানে গরম লাগছে না? এখানে হ্যাঁ, সুটকেসগুলো নিয়ে যাচ্ছিল, আসছে ও বাথরুমে যাচ্ছে। যেহেতু দেবাশিস ওয়াশরুমে গেছিল, তো আমি একটু ওয়েটই করছিলাম যে একসাথেই যাব। তো কিছুক্ষণ ওয়েট করার পর যখন দেখলাম একটু দেরি হচ্ছে, তো ফোন করতে ও বললো যে তুমি মা বাপি বোনের কাছে গিয়ে বসো, আমি একটু পরেই আসছি, আমি একটু দেরি হবে, আমার একটু টাইম লাগবে। তাই জন্য আমি আবার ওখানে ফিরে গেলাম, মা বাপি বোন যেখানে বসেছে ওইখানেই গিয়ে বসে পড়লাম, যদিও কিছুক্ষণ পরও চলে এসেছিল। জলটা দেন, করতে গেল তারপরে কি করবে, বাপিকে দিয়েছি, বাপিকে তো ফাইনালি আমাদের গাড়ি আসার টাইম হয়ে গেছে, যদিও 4টের সময় আসেনি, এসেছে 5টায়। আর ব্যাপারটা কি হয়েছিল, যেহেতু 4টের সময় গাড়ি আসার কথা কিন্তু আসছে না, তাই জন্য বোন ফোন করেছিল। তো ড্রাইভারটা বলছে যে मैम हमें मेरे मेरे को गलती हो गई, हम सो गए थे, तो हम 30 मिनट के अंदर ही आ रहे। যদিও 30 মিনিটের মধ্যে আসতে পারেনি, কারণ ছিল অনেকটাই দূরে, কারণ ম্যাপে দেখাচ্ছিল অনেকটাই দূরে ছিল। তো যাই হোক, মোটামুটি 45 মিনিটসের মধ্যে চলে এসেছিল। তো এখন আমরা গাড়িতে উঠছি, তো সঙ্গে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ এখন 5টা বাজে, বাট দিল্লিতে এখনো মোটামুটি অন্ধকার, এখনো দিনের আলোটা ফোটেনি। তো আমার তো দেখে এখনো ওই ওই টাইমে তো আমার তখনও মোটামুটি ওই ভোর রাত মতোই লাগছিল। তো ভালোও লাগছিল, বেশ একটা আলাদা, একটা খুব স্নিগ্ধ একটা এনভায়রনমেন্ট ছিল। আর ট্রাফিকও তখন কম ছিল, তো সব মিলিয়ে মোটামুটি খুব ভালো লাগছিল ওই সময়টা।
তো এখানে একটা ব্যাপার হয়েছে কি, এখানে বেশিরভাগ গাড়ি সিএনজিতে চলে। সিএনজি মিনস কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। যেহেতু দিল্লিতে একটু পলিউশনটা এখন বেশি পরিমাণে তৈরি হচ্ছে, তাই জন্য এখানে মোটামুটি বেশিরভাগ গাড়ি গ্যাসেই চলে। আর যখন সিএনজি রিফিল করা হয় তখন গাড়ি থেকে মোটামুটি সবাইকে বার করে দেওয়া হয়, মানে আমরা সবাই মোটামুটি বেরিয়ে গেছিলাম গ্যাস রিফিল হবে বলে, যেটা সাধারণত পেট্রোল বা ডিজেলের ক্ষেত্রে হয় না। তো সেটার জন্যই আমরা ওয়েট করছিলাম। তো এখন বাজে সকাল 7টা, আর আমরা মোটামুটি রাস্তার মাঝখানে একটা ভালো ধাবা দেখে নেমে পড়েছি ব্রেকফাস্টটা সারতে, কারণ যেতে এখনো 2-2.5 ঘন্টা লাগবে। মোটামুটি দিল্লি থেকে হরিদ্বার যেতে বাই রোড 4 ঘন্টা লাগে। তো চলো, সঙ্গে থাকো। তো এখন বাজে মোটামুটি 9:30, আর আমরা মোটামুটি একটা ভালো হোটেল দেখে ঢুকে পড়েছি। তো আপাতত আমরা রিসেপশনে ওয়েট করছি, কারণ রুম ক্লিনিং এর কাজ চলছে, প্লাস চেকিং টাইমেরও আমরা অনেক আগে পৌঁছে গেছি, তো তাই জন্য একটু ওয়েট করতে হচ্ছে আমাদের। তো চলো, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।